never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough. Hello friends, Assalamualaikum. This is Yasir Arafat and welcome to my channel, The Traveling Atmosphere. চলে আসলাম অনেকদিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা হয়তো অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। তো তারপর আরেকবার ক্লিয়ার করে বলে নেই, আমরা আজকে যাচ্ছি ঢাকার কেরানীগঞ্জের খুব বিখ্যাত একটা রিসর্ট, গ্র্যান্ড ভাওয়াল রিসর্টে। সো আরও আর্লি মর্নিং বের হওয়ার দরকার ছিল, অলমোস্ট এখন 10:30 বাজে, সো অনেক লেট হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আর আজকে যেহেতু ফ্রাইডে, তাই রাস্তাঘাট খালি আছে দেখা যাইতেছে। মেন রোডে ওঠার পরে বোঝা যাবে। তো আমরা যে রাস্তাটা ব্যবহার করবো আজকে, হাতিঝিল হয়ে, তেজগাঁ হয়ে, আসাদ গেট হয়ে, তারপরে আমরা বসিলা দিয়ে চলে যাব আটি বাজারের সেই গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে। সো গাইস, আমরা এই মুহূর্তে আছি তেজগাঁও ওভারপাসের উপরে, আর সামনে দেখতে পারতেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর আজকের ওয়েদারটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা ওয়েদার, হালকা রোদ, তারপরে ঠান্ডা বাতাসও লাগতেছে। সো যেহেতু এখনো সকাল মাত্র 10:30-11টার কাছাকাছি, সো এই মুহূর্তে রোদের এক্সপেকটেশনটা খুব কমই রাখতেছি, বাট রিসোর্টে যাওয়ার পরে যদি কড়া রোদ পড়ে তাহলে খবর আছে। তো আমরা আজকে ফ্রাইডে দেখে বিজয় সরণি ক্রস করে ফেললাম এক টানেই, ফ্লাইওভারে মানে ওভারপাসে উঠার পরে এক টান দিয়ে বিজয় সরণি ক্রস করতে পারলাম। এই মুহূর্তে আছি আমরা চন্দ্রিমা উদ্যানের সামনে। কৃষ্ণচূড়া ফুলের বাহার আবার ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। বাম পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্লামেন্ট ভবন, আর আমার ডানে হচ্ছে চন্দ্রিমা উদ্যান। বছরের এই সময়টা এই রোডটাতে আসতে একটা অন্যরকম মজা লাগে, কারণ সবুজের পাশাপাশি লাল কালারের ফুলগুলোর জন্য এই রোডটা এতটুকু সুন্দর দেখা যায় যে বলার মতো না। স্পিড 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 গান দিয়া স্পিড চেক করতেছে। এই রোডে 40 কিলোমিটার উপরে 50 কিলোমিটার পর্যন্ত কনসিডার করে, বাট 60-70 হইলেই এখানে একটা মামলা খেয়ে যেতাম এখনই। আমি যেহেতু এই রাস্তায় রেগুলার চলাচল করি, তাই আমার একটা ধারণা আছে যে এই রাস্তায় ট্রাফিক থাকবেই, সার্জেন্ট থাকবেই স্পিড চেক করার জন্য। তাই একটু স্লো করে ফেলছে আগেই। কথা বলতে বলতে ভুলেই গেছিলাম প্রায়। সো গাইস, আমরা চলে আসছি আসাদ গেট দিয়ে আমরা ডানে ঢুকবো, ডানে ঢুকে আমরা বসিলার দিকে যাব। মোহাম্মদপুর বসিলা হয়ে তারপর আমরা
চলে যাব আটি বাজার। সো গাইস আমরা টাউন হল চলে আসছি মোহাম্মদপুরের। এটা হচ্ছে মোহাম্মদপুরের টাউন হল। সো গাইস আমরা চলে আসছি এই মুহূর্তে মোহাম্মদপুর ক্রস করে বসিলার উদ্দেশ্যে কেরানীগঞ্জের রোডে। আর এই রোডে অনেক পরিমাণ ধুলা বালি প্লাস হচ্ছে রাস্তাটা খুবই বাজে। আমি কাঁচা রাস্তাটাই প্রেফার করতেছি যাওয়ার জন্য, কারণ আই হ্যাভ টু গো ফাস্ট। সামনে যে ধুলা দেখতেছি ও মাই গুডনেস, ধুলা দেখা তো ভাই আমারই যেতে মন চাইতেছে না। একটা ট্রাক ওভারটেক করলাম। এটা হচ্ছে টু ওয়ে রোড। সো একটু কেয়ারফুল ভাবে গাড়ি চালাতে হবে, কারণ এখানে যাত্রীবাহী বাসগুলো রয়েছে, লোকাল বাস খুবই বাজে। আমাদের বনশ্রীর এরিয়ারও বাস আছে এখানে, রমজান, তারপর তরঙ্গ প্লাস। এখান থেকে মাওয়ার দূরত্ব 44 কিলোমিটার, রোহিতপুর 9 কিলোমিটার, দোহার 35 কিলোমিটার। সো আমি একটু সাইডে দাঁড়াবো, দাঁড়ায় দেখবো যে আমাদের ডেস্টিনেশনকে আজকে ডেস্টিনেশনটা কি ঠিক আছে কিনা, আমরা সেম রোডে যাচ্ছি কিনা। এই যে সামনে বসিলা ব্রিজ, বুড়িগঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া বসিলা ব্রিজ। তো এই মুহূর্তে আমরা আছি বুড়িগঙ্গার ভাঙ্গা কিছু অংশে। এই পাশটা হচ্ছে বুড়িগঙ্গার সবচেয়ে ন্যারো সাইড। একটু আর্লি মর্নিং চলে আসলে ভালো হয়, কি এখানে গণপরিবহনগুলোর জ্যামগুলো থাকে না, খুব কম থাকে আর কি। কেরানীগঞ্জ 12 কিলোমিটার। আমরা তো পুরো কেরানীগঞ্জে যাব না, আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটু ডিফারেন্ট। এই রাস্তায় খুবই স্লো গাড়ি চালাইতে হইতেছে, যেহেতু আমার গাড়ির সামনের টায়ারটা একটু সমান হয়ে গেছে। আর এখানে এমন ভাবে অটো চলতেছে, জিক্সার গাড়িটা সমস্যা ক্রিয়েট করতেছে। তিনজন মিলে ড্রাইভ করতেছে, তো স্লো মোশনে ড্রাইভ করতেছে, প্লাস এই রমজানের ঠিকানা হচ্ছে এখানে, বুঝছো? রমজান আর তরঙ্গ বাসের ঠিকানা এটা। এই রাস্তায় এইভাবে হর্ন না দিলে গাড়ি চালানো সেফ না, টোটালি সেফ না। হুট করে সামনে দিয়ে একটা গাড়ি অটো চলে আসে একেবারে মুখোমুখি। আর
সো গাইস, আমরা চলে আসছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের একেবারে সন্নিকটে। ঠিক আছে, প্রবাবলি এই রোডটাই দিয়ে যায়। না না না, পিছনের রোডটা দিয়ে যায়। আমরা একটু ভুল করে ফেলছি। রিসোর্টের রাস্তাটা একটু পাকা করে না, বোঝা যায় বলো? এই হচ্ছে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের রোড। সো রাস্তা যেমন তেমন হোক, রিসোর্টটা খুব কড়াকড়ি। একটু ওয়েদারটা যদি একটু বৃষ্টি টিষ্টি থাকতো তাহলে আরো ভালো হইতো। আশা করি বৃষ্টি পড়বে। সো ওরা মনে হয় এখনো আসেই না। সো গাইস, আমরা চলে আসছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে। এই যে রিসোর্টের এন্ট্রি গেট। তো গাইস, এখন সময় সন্ধ্যা 6:30, আর আমরা অলরেডি বিজয় সরণি ব্যাক করছি। আর এই মুহূর্তে আজান দিচ্ছে, তো কথা না বলি। তো গাইস, দীর্ঘক্ষণ পর বিজয় সরণি সিগন্যাল ছাড়া পাইলাম। এখন আছি আবারও তেজগাঁও ওভারপাসে। ওই যে দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটাতে বাইকের কোনো পারমিশন নাই। আমাদের বাসে যেতে আর বেশি সময় লাগবে না। আমরা অলমোস্ট তেজগাঁও চলে আসছি, নাবিস্কোর কাছাকাছি। এখন আছি ওভারপাসে। আর শুক্রবার একটু ঢাকা সিটিতে চলে একটু মজা আছে, কারণ সিগন্যাল গুলা তেমন আটকায় না। এখন আমরা ডানে চলে যাব হাতিরঝিলে ওঠার উদ্দেশ্যে। তো গাইস, আমরা এখন কুনিপাড়া দিয়ে হাতিরঝিল উঠে যাব। এটা হচ্ছে তেজগাঁও কুনিপাড়া। এই যে একটা পাঠা দাঁড়ায় আছে, পাঠা আবার আমাদের তাকায় আছে।
আচ্ছা, হাতিরঝিলে আপনাদেরকে একটা ডেড জোন দেখাই। এইখানটাতে আসলে হাতিরঝিলে কর্নারিং করার সময় একটু রিস্কি। এই যে এই জায়গাটা, এই যে ঠিক এই জায়গাটা, এই যে এই জায়গাটায় কর্নারিং করার অনেকটাই রিস্কি। সো হাতিরঝিলে আসলে সবাই একটু সাবধান থাকবেন। এটা হচ্ছে কুনিপাড়া ক্রস করার সাথে সাথেই কর্নারিং পয়েন্টটা। মানে এইখানে কর্নারিং করে অনেক মজা, বাট যদি আল্লাহ না করুক একটা স্লিপ করে, কারণ এই জায়গাটা ভাঙ্গা ফাটা উঁচা নিচা এরকম একটা পজিশনে আছে, বাট কর্নারিং জোন এটা একটা, মানে ব্লাইন্ড জোন পুরাপুরি, সামনে কিছুই দেখা যায় না। সো যদি আসেন হাতিরঝিলে বাইক নিয়ে, অবশ্যই এই জায়গাটা একটু সেফলি রাইড করবেন। আর আজকে অলমোস্ট আমাদের ঘোরা কমপ্লিট। সো আপনারা দেখতেই পারলেন কোথায় কোথায় ঘুরলাম। এটা হচ্ছে হাতিরঝিল মহানগর ব্রিজ। আমরা এটাকে সেকেন্ড ব্রিজ নামে ডেকে থাকি, যেহেতু আমরা এখানে স্থানীয় রামপুরার। তো আমরা এই মহানগর ব্রিজটা ক্রস করে ঢুকে যাব মহানগরে। মহানগর দিয়ে আমরা রামপুরা ঢুকে যাব। সো যেহেতু এতক্ষণে রাত হয়ে গেছে আর এখন বাসায় চলে যাব, সো পেইন লাগতেছে, অনেকক্ষণ রাইড করতেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সেটা হতে পারে মোটো ব্লগ অথবা বড় কোনো ট্রাভেল ব্লগ। সো পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশনগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবেন। আর আপনার প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারেন গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে। সো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।